আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। আজকে আমি আমার গ্রাম কামদুরপুরকে নিয়ে সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ সেখানে থাকছে আমার গ্রামের প্রাকৃতিক সুন্দর পরিবেশ, নদীর মাছ ধরা। ওই যে ওই পারে আমার বড় ভাই মরমালি ভাই মৎস্য অভয়াশ্রম দিয়েছেন, ওখানেই যাব মূলত আজকে। আর ওই সৌন্দর্যটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন, আমি নিজেও অনেকদিন পরে গ্রামে আসলাম, আমিও উপভোগ করব, সেই সাথে আপনাদের সাথেও সেই সৌন্দর্য, সেই আনন্দ, সেই খুনসুটি শেয়ার করব। এনজয় করতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকুন। নদী গর্ভে হারিয়ে যাচ্ছে আমার গ্রাম, দেখলে বিষয়টা অনেকটাই কষ্ট লাগে। কত শত শৈশবের স্মৃতি নদীর পাড়ে ছিল, সেই পাড় এখন গভীর খাদে পরিণত হয়েছে। কত বিড়ে বাড়ি ওই নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। তা সবই আজ স্মৃতি। পাহাড়ের দিকে ছুটে চলেছে অসংখ্য স্টিল বডি নৌকা। তাদের লক্ষ্য একটাই, পাহাড়ের পাদদেশ থেকে ইট, বালু, সিমেন্ট নিয়ে বোঝাই করে শহরমুখী হওয়া, যেগুলো কাজে লাগবে শহরের বড় বড় দালান কোঠা তৈরিতে। এভাবেই চলছে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে অবশেষে ভাইয়ের সাথে দেখা। উনি কাজে ব্যস্ত। কাছে এসে যা বুঝলাম, মাছ ধরতে এখনো ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে। চলুন, সেই ফাঁকে আমাদের নদীর ওই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি, আমিও এনজয় করি।
নদীর এই পাশে, ওই পাশে অনেক বড় গ্রাম, অনেক পুরনো, বাট নদীর এই পাশে এই প্রথম কোনো বাড়ি তৈরি হবে, যার জন্য ইট বালু সিমেন্ট রেখে বাড়ি তৈরি করার প্রস্তুতি নিয়ে রাখছে। নদীর পাড়েই অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে যত দূর চোখ যায় শুধু মিষ্টি কুমড়া, যেটা আমরা গ্রামের ভাষায় মিষ্টি লাউ খেতু বলে থাকি। যত দূর চোখ যায় যেন তত দূর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু লাউ ক্ষেত আর লাউ ক্ষেত। অবশ্য এটা অনেক লাভজনক ব্যবসা। অনেক তো ঘোরাঘুরি হলো, যাই দেখি ওদিকের কি অবস্থা। এদিকে আসা মাত্রই আমাদের ছোট মুরব্বী অফার পেল যে ডুব দিয়ে যে মাছ ধরতে পারবে সবই ওর কথা। আর আমি কোনো দেরি নেই, সাথে সাথে ওর নেমে পড়লো। অনেক চেষ্টা আছে কিছু একটা ধরার। যাই হোক, অনেক চেষ্টার পর সোহাগ একটা বড় মাছ ধরছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কাছে নিয়ে আসার আগে এটা আবার চলে যায়।
সর্বশেষ ওই ডালপালাগুলো উঠিয়ে নিলেই যা মাছ আছে আমরা একবার টান দিয়ে তুলে ফেলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মোটামুটি এই নৌকাটা পুরো বোঝাই হয় বিভিন্ন প্রকারের মাছ দিয়ে। অবশেষে আমরাও বিভিন্ন প্রকারের মাছ বিভিন্ন প্যাকেটে করে রেডি হইলাম। প্রায় ৩৭০০ টাকার মাছ কিনি আমরা। এখন বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমি প্রতিনিয়তই আমার গ্রামকে নিয়ে ভিডিও মেক করতে থাকবো, আপলোড দিতে থাকবো। উদ্দেশ্য মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করা না, আমার গ্রামকে এক্সপ্লোর করা, পরবর্তী প্রজন্মের কাছে আমার গ্রামের বর্তমান ইতিহাস তুলে ধরা।